আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। দুই বাংলার প্রিয় কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবির একথার সত্যতা আজও আমাদের কাছে সত্য বলেই প্রমাণিত হবে যদি আমরা পশ্চিমবাংলা বা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই। উত্তর চব্বিশ পরগনার আমরাঙ্গা ব্লকের একটি সুপরিচিত গ্রাম পঞ্চায়েত, বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত। আমরা সেই পঞ্চায়েতের যিনি কর্ণধার প্রধান হরিহর মণ্ডলের মুখোমুখি হলাম আমাদের কথায় কথায় বিভাগে সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেল ও পত্রিকা থেকে। তার মুখ থেকে আমরা বিস্তারিতভাবে শুনিলাম কিভাবে বাংলার গ্রাম বাংলার মুখশ্রী, বিশেষ করে এই এলাকার জনজীবন, রাস্তাঘাট, মানুষের জীবন প্রণালী উন্নয়নের স্বার্থে তারা কিভাবে কাজ করে যাচ্ছেন তার একটা অনুপুঙ্খ বর্ণনা। আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিলেন তিনি। আমরা কথা বললাম বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরিহর মণ্ডলের সঙ্গে। আমাদের এই বিভাগটি কথায় কথায় বিভাগ। আপনারা আমাদের সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেল দেখুন, দেখান এবং সাবস্ক্রাইব করুন। আমাদের পত্রিকাও প্রকাশিত হয় মাসে দুবার, 1 ও 16 তারিখ সংবাদ খোলাখুলি সংবাদপত্র পড়ুন। ধন্যবাদ। আমরা কথা বলছি বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরিহর মণ্ডলের সঙ্গে। হরিহর মণ্ডলের সঙ্গে আমরা কথা বলছি। বিষয় একটাই যে আমাদের গ্রাম বার্তা, গ্রামের উন্নয়ন পঞ্চায়েত দ্বারা হচ্ছে। আমরা এই বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এর মোটামুটি পঞ্চায়েতের যে বয়স কত হবে, এই পঞ্চায়েতের যে এটা শুরু হয়েছিল কবে, পঞ্চায়েতের জয়যাত্রা শুরু হয়েছিল কবে? দেখতে পাচ্ছি 1978-83 78। আপনি কোন টার্মসে, আপনি কোন ইয়েতে নির্বাচনে আপনি এলেন আর কি পঞ্চায়েত প্রধান? আমি এবার প্রথম তার মানে আমরা 2024-এর কথা বলছি, 23-এর লাস্ট যে ভোট হলো তাতে। আচ্ছা, বলছি আপনি যখন এই পঞ্চায়েতে এলেন দায়িত্বে, তখন এসে আপনার প্রথম কি মনে হলো, কি বিষয় নিয়ে আপনি বেশি জোর দিয়ে কাজ করবেন বলে মনে হয়েছিল? এলাকার মানুষের যাতে সুযোগ সুবিধা হয়, রাস্তাঘাট ভালো হয়, পরিষেবা ভালো পায়, পঞ্চায়েতের মানুষ পঞ্চায়েতে উপকৃত হয়, অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় পঞ্চায়েতের মাধ্যমে, সেগুলো যাতে পায় গরিব মানুষরা। আচ্ছা, এগুলো সেদিকেই আপনার নজরটা ছিল। রাস্তাঘাট ভালো হবে, আচ্ছা, মানুষ কীভাবে সুযোগ সুবিধা পায়, পাইও না। ঠিক ঠিক। আর একটা বলছি দাদা, সেটা হচ্ছে যে পঞ্চায়েতগুলো যে কাজকর্মগুলো করে মূলত মানুষের উন্নয়ন, গ্রামীণ মানুষের উন্নয়ন। এবার আপনাকে জানতে চাইছি যে আপনাদের এই পঞ্চায়েতের যে পার্ট, সদস্য সংখ্যা কত? আমাদের সংসদ হচ্ছে 25টা, কিন্তু বর্তমান পঞ্চায়েত সদস্য 26 জন। 26 জন। কত বললেন আরেকবার বলুন? 26 জন। 26 জন। আর পার্ট হচ্ছে কটা বললেন? 25টা সংসদ আর কি। তাই একটা বেশি কেন? একটা ভোটার বেশি আছে, ওটাই ভাগ হয়নি, দুটো মেম্বার আছে। আচ্ছা, আপনাদের এই বোর্ডে পঞ্চায়েত বোর্ডে সবই কি শাসক দলের না বিরোধী আছে? বিরোধীরা আছে। বিরোধী কতজন হবে তাও? 7 জন আছে। এই 7 জনই কি অন্য কোন দল আর কি বলতে পারেন? আইএসএফ আছে, বিজেপি আছে, সিপিএম আছে, সব মিলিয়ে মিশিয়ে। একটা মজার ব্যাপার হলো যে আমরা যে পঞ্চায়েতগুলোতে যাচ্ছি, যে আপনাদের এখানে কিন্তু একটা বিরোধী সংখ্যা আছে, কিন্তু এই যে বিরোধীদের নিয়ে যে আপনি পঞ্চায়েত প্রধান হিসেবে কাজ করছেন, তাতে কোনো অসুবিধা হচ্ছে না? সমস্যা নেই, এবং আপনারা মিলেমিশেই কাজটা চলছে আর কি। তারা যেহেতু জিতে এসছেন, তারা তাদের সেই গুরুত্ব দিয়ে আপনারা তাদের কাজগুলো করছেন আর কি। আচ্ছা, আর এমনি ধরুন আপনার এখানে জনসংখ্যা কত হবে দাদা মোটামুটি এই পঞ্চায়েতের? ভোটার 20+। না, আমি ভোটারটাকে কি জনসংখ্যা ধরবো না সামগ্রিক জনসংখ্যা? সামগ্রিক জনসংখ্যা ধরতে গেলে 30,000 30,000 মতো।
তাহলে বেশ বড় আপনাদের এরিয়াটা। আর এখানে আপনার ধরুন মন্দির মসজিদ সংখ্যা কীরকম হবে? মন্দির অনেকগুলো আছে, অনেকগুলো আছে, মন্দির মসজিদ অনেকই আছে, বিভিন্ন ঠাকুরের মন্দির আছে, আর মসজিদও আছে। মসজিদ আছে প্রত্যেক গ্রামেই তো একটা করে মসজিদ আছে। আচ্ছা, বলছি এই যে ধরুন আমরা সাংবাদিকতার সূত্রে দেখতে পাচ্ছি, এই যে হালফিলে হঠাৎ করেই সম্প্রীতির ক্ষেত্রে কোথাও কোথাও একটা হিন্দু মুসলিম বিভাজন এটা তারা তৈরি করছে, সেই বাতাবরণে আপনারা কিভাবে ফেস করছেন আপনার অঞ্চলের মানুষকে, মানে এই অবস্থাটাকে? অ্যাকচুয়ালি এটা তো বিজেপি প্রথম থেকেই করে আসছে, হিন্দু মুসলমান নিয়ে একটা অনৈক্যের ভোটে আসছে হিন্দু মুসলমান। এখন যেটা এসছে এনআরসি যে এসআইআর মুসলমানদের তাড়িয়ে দেবে, হিন্দুদের রেখে দেবে, এটা তো কোনো সিস্টেম নয়। অবশ্যই ভারতবর্ষে যখন সিস্টেম হবে, কোনো আইন হবে, সবার জন্য সমান হবে। ওনারা এখন হিন্দুত্ব ভোট নেওয়ার জন্যে এই কথাগুলো বলছে যে হিন্দুদেরকে রেখে দেবো, মুসলমানদের তাড়িয়ে দেবো। এতে আপনার এখানে সাধারণ মানুষ যারা একটু বুদ্ধিমান, তারা যদি বুদ্ধি করে চিন্তা ভাবনা করে, তখন তারা বুঝতে পারবে এটা ভুল বলছে, ভুল একটা বার্তা দিচ্ছে বিজেপি, এটা ভোট নেওয়ার জন্যে। তারা বলছে যে হিন্দুরা থাকবে, মুসলমানদের তাড়িয়ে দেবো। আসলে যারা বাইরে থেকে এসছে, এখন দেখা যাচ্ছে মুসলমান থেকে হিন্দু বেশি এসছে, ঠিক চলে গেলে হিন্দুরাই বেশি চলে যাবে। মানুষকে একটা ভাবতা দিচ্ছে ভোট নেওয়ার জন্য। ঠিক মানুষ ভোটের সময় ঠিক বুঝতে পারবে, ভোট দেওয়ার সময় মমতার পক্ষেই ভোট দেবে, ঠিক বিজেপিকে ভোট দেবে। ঠিক, আমি বলছি যে তা এক্ষেত্রে আপনি যেটা অনুভব করছেন, এবং এটা ঠিকই বললেন, কিন্তু আপনার এই পরিস্থিতিতে আপনারা যারা জনগণের সঙ্গে, কারণ অ্যাকচুয়ালি আপনারা তো প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করেন, সেই কাজ করতে গিয়ে আপনারা এই অনৈক্যের কোনো ফাটল দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে? না, মানুষ বিভ্রান্ত হচ্ছে। সেই বিভ্রান্তি আগেও হয়েছে, নোটবন্দির সময় হয়েছে, হয়রানি হয়েছে, সেই বিভ্রান্তি হচ্ছে। মানুষের চিন্তা ভাবনায় কি করবে, কি হবে, এটা মানুষের আতঙ্ক, কিন্তু কিছুই হবে না। সেখানে আপনাদের বুঝতে পারছি, আপনাদের একটা ভূমিকা তো আছে। হ্যাঁ, আমাদের অবশ্যই ভূমিকা আছে। ভূমিকা নিচ্ছি, জনগণকে আমরা বোঝাচ্ছি, বোঝাচ্ছি যে না, এটা ভুল বার্তা দিচ্ছে, এটা হবে না। ঠিক, এইটা আপনারা ভুল বার্তা দিচ্ছে, এবং সেটা তারা অনেকটা বুঝতেও পারছে, আপনার মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই তারা বুঝতে পারছে যে না, বিজেপি ভুল বলছে এটা। আচ্ছা, এই গেল একটা ব্যাপার বললেন, একটা দিক বললেন ভালো। আর একটা হচ্ছে যে ধরুন আপনাদের এমনি আপনি জনপ্রতিনিধি এবং প্রধান হিসেবে আপনার নিজের কি কোনো আক্ষেপ বা কোথাও একটা কোনো কষ্ট আছে যে আপনার এই যে 30,000-এর যে জনসংখ্যা বেষ্টিত যে পঞ্চায়েত, বেড়বুড়িয়া গ্রাম পঞ্চায়েত, সেখানে এমন কিছু কাজ আপনি করতে চান যে কাজটা সত্যি করা দরকার কিন্তু করে উঠতে পারছেন, এরকম কোনো আক্ষেপ আপনার আছে? কারণ সব তো করা সম্ভব না, আস্তে আস্তে করতে হবে, যেটা আপনি করবেন ভবিষ্যতে। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, দেখা যায় সেগুলো হয়তো আমাদের পঞ্চায়েতের এখতিয়ারের বাইরে, সেগুলো জেলা পঞ্চায়েত সমিতি তাদেরকে আমরা জানাচ্ছি, এবার সেগুলো জানাই যে এটা প্রয়োজন, এগুলো করে দিতে হবে, সেখান থেকে সহযোগিতা করে। সেই ক্ষেত্রে মানে কোন সমস্যাটা আপনার বেশি মনে হয় যেগুলো আমাদের করতে হবে? কিছু রাস্তাঘাট এটা নিয়ে ভালো, সেইটা হলে ভালো, হ্যাঁ, ভালো করি মানুষ। আর আপনাদের এখানে আমাকে একটু বলুন যে এই যে মেলা বা পুজো পার্বণ যেটা হয়, এই মানে বিখ্যাত কোনো মেলা টেলা হয় আপনাদের এই পঞ্চায়েত এরিয়ায়, যেখানে আপনাকে থাকতে হয় বা আপনারা সহযোগিতা করেন? হ্যাঁ, এখন মাধবপুরে একটা হয়। কি নাম সেটা? রথযাত্রা। বড় হয় না? খুব বড়, প্রচুর লোক হয়। এই রথের সময় হয়ে গেল? রথের সময় প্রচুর লোক। এই আষাঢ়েই তো হয়ে গেল রথ। না, লোক নয়, মিনিমাম 10-15 হাজার লোক। আচ্ছা, মানে এটার মিলন ক্ষেত্র তৈরি বিশাল, যে গ্রাম অঞ্চলে এরকম দেখা যায় না। আর আপনি নিজে প্রত্যেক বছর থাকেন? আচ্ছা, এইটা একটা গেল। আর আপনার ধরুন মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য কিছু হয় তাদের? হ্যাঁ, ওদের ওই ঈদের সময় সেটা হয়। হ্যাঁ, আমাদেরকে বলে, আমরা অবশ্যই যাই, মিলেমিশে। আপনারা তো পঞ্চায়েতের মধ্যে মুসলিম প্রধান আছেন, সদস্য আছেন? হ্যাঁ, মুসলিম সদস্য আছেন তারা আমাদের সাথে সবারই সম্পর্ক ভালো। সেটাই এই হচ্ছে ব্যাপার। আর বললাম যে আপনি নিজে এই যে আজকে আপনার সাথে পঞ্চায়েত প্রধান হিসাবে কথা বলছি, আপনি একটু আগে বললেন যে কবে নির্বাচিত হয়েছেন। আমি আপনার এমনি ব্যক্তিগত জীবন, মানে আপনি ব্যক্তিগত পেশাগতভাবে কিসে ছিলেন? আমি বিজনেস করি, ব্যবসা করি। এখনো করেন আর কি? এখনো ব্যবসা করি। এখানে তো একটা অনারারি আপনাকে করতে হয়। আচ্ছা। আর এমনি ধরুন আপনার এই রাজনীতিতে, মানে তৃণমূল রাজনীতি কি সরাসরি এলেন না কংগ্রেস করতেন আগে?
আমি যখন ভোটার হইনি, এখন আমার প্রায় 47+ বয়স, আচ্ছা যখন ভোটার হয়নি তখন থেকে কংগ্রেস করি। আচ্ছা তখন ভোটার হয়নি, আচ্ছা মানে যত সম্ভব 15 বছর হ্যাঁ। বয়স তখন থেকে আমি রাজনীতি করি। আচ্ছা কংগ্রেস আচ্ছা মিটিং সব জায়গায় গিয়েছি। আচ্ছা। তারপরে তৃণমূল আসলো, তৃণমূল যখন হলো তখন থেকে তৃণমূল একভাবে করে আসছে। আচ্ছা আচ্ছা, মানে তৃণমূলে চলে আসাটা কেন, আপনি আর কংগ্রেসে পারলেন না থাকতে? আমরা যে জায়গাটা থাকি, আমার দাদা ছিল, আচ্ছা আমাদের সবদের মধ্যে তারা সব কংগ্রেসেরই ভালো ভালো লিডার ছিল। আচ্ছা আচ্ছা, সেটা তারা সব তৃণমূলে এসছে কংগ্রেস থেকে। মানে পারিবারিকভাবে আপনার? পারিবারিক মানে আমাদের গ্রামটা সবই তখন সেই জায়গায় থাকি, সেই পাড়াটা সবই কংগ্রেস করতাম। তারপরে সবাই তৃণমূলে এলেন, ঠিক। এমনি আপনার কেমন লাগছে তৃণমূল দল যে দীর্ঘদিন আছেন? ভালো, যা মমতা ব্যানার্জি যেটা উন্নয়ন করছে, মানুষের হওয়া থেকে মরা পর্যন্ত যে সুযোগ সুবিধা দিচ্ছে, তাতে তৃণমূল দলটা করি নিজের খুব গর্ব হয়। ঠিক ঠিক। এবার একটা শেষ প্রশ্ন করবো, আপনার সময় আর কি করবো না। এই যে ধরুন আমরা একজন মানে সংবাদ প্রতিনিধি, একটি জেলার কাগজ থেকে আপনার কাছে এলাম বা চ্যানেল থেকে, আপনি নিজে একজন শিক্ষিত মানুষ, আপনার নিজের কি মনে হয় যে এই ধরনের যে আমাদের ছোটোখাটো যে চ্যানেলগুলি আছে তাদের সম্পর্কে আপনার এমনি ধারণা কী? আঞ্চলিক কাগজগুলো তাদের সম্পর্কে আপনার একজন প্রধান হিসাবে কী বার্তা, কী বলতে চান? বলতে চাই এটাই, তারা যেন ওই মমতা ব্যানার্জি যে উন্নয়ন, রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছে, সেই উন্নয়নটা যেন মানুষের তুলে ধরে। আচ্ছা। আর বিরোধীরা যেটা করছে সেটাও তুলে ধরা দরকার, বিরোধীরা কী করছে। ঠিক। এই যে জাতি নিয়ে হিন্দু মুসলমান ভাগ করছে, ঠিক, এগুলোও তাদেরকে তুলে ধরা দরকার। আর একটা কথা বলি যে ধরুন এটা যখন বললেন, কারণ আপনি সচেতন মানুষ, আপনি কি গঠনমূলক সমালোচনা, ধরুন আজকে আমার প্রতিনিধি বা আমি নিজে আপনার গ্রামটা কোনো কারণে, সবসময় তো আপনার কাছে এসে দেখা করা সম্ভব না, আমি ঘুরতে ঘুরতে কোনো সমস্যা দেখলাম, যে গ্রামে যেটা প্রকৃত সমস্যা সেটা আমাদের চ্যানেলে তুলে ধরলাম। কেন চ্যানেলে তুলে ধরলাম বলছি, ধরুন কোনো সমস্যার কথা আমরা তুলে ধরেছি, সেটা আপনার কাছে এলো, সেটা কি আপনার ক্ষেত্রে এরকম একটা সমস্যা যেটা আপনার কাছে পৌঁছয়নি, সেই ক্ষেত্রে আপনার কি মনে হবে? না, সমস্যা নিশ্চয়ই এলাকার যারা জনপ্রতিনিধি জানে তাদেরকে জানাতে হয়, পঞ্চায়েত প্রধানকেও জানাতে হয় যে আমার এই সমস্যা আছে। তারপর আমি বলছি এইটা তো আপনার মনে হয় মিডিয়ার একটা কাজ, যে মানে গঠনমূলক সমালোচনা করা, যে আপনার যেমন ভালোটা আমরা বলবো, তেমনি আপনি কোথায় কাজ করতে পাচ্ছেন না এবং সেটা আপনার সঙ্গে কথা বলে যে এই কাজটা কেন হচ্ছে না। ধরুন আপনার গ্রামে আমার কাছে খবর আছে যে একটা জায়গায় প্লটিং হচ্ছে, জলাভূমি ভরাট হচ্ছে, ধরুন সেক্ষেত্রে আপনাকে আমরা জানালাম ওভার টেলিফোন, তখন নিশ্চয়ই আপনি আমাদের কাছ থেকে সেই ব্যবস্থাটা আপনি নেবেন। অবশ্যই, কারণ দিদি বারবার বলছেন জল ভরো এবং এলাকায় পুকুর ভরাট করবে না, এটা তিনি বারবার বার্তা দিচ্ছেন। সেটা আমি পানিহাটি বিধানসভায় থাকি, সেখান থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যে আপনারা জানতে পারছেন না কোথাও পুকুর ভরাট হয়ে যাচ্ছে, এবং জানতে পারলে আপনি শোভনদেব চট্টোপাধ্যায় আমার খবরে তিনি একটা জায়গায় ব্যবস্থা নেন খড়দাতে। তাই এইটা তো নিশ্চয়ই আপনারা মিডিয়া এই ভূমিকা নিলে নিশ্চয়ই আমাদের ভালো লাগবে। আমরা যদি জানতে পারি কোথাও যে কোনো জলাভূমি ভরাট হচ্ছে, নিশ্চয়ই আমরা তার স্টেপ নেব। ঠিক, না জানতে পারলে তো আমরা সেটা বটে, কিছু বলতে পারবো না। না সেটা তার মানে আমাদের এগুলো তো আপনাদের চোখে আমাদের আনা দরকার। অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।